হ্যালো ফ্রেন্ড, আলো আর্ট স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা নিয়ে এলাম আমার ছাত্রছাত্রীদের অনুরোধে, কেননা এখন গ্রীষ্মের ছুটি চলছে। এই গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ আছে, স্কুলের ক্লাসগুলো বন্ধ আছে। তাই দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমাকে অনুরোধ করে, স্যার আমাদের দর্শন সাবজেক্টটা এখন ক্লাস হচ্ছে না, অতএব ক্লাস না হওয়ার জন্য আমরা কিছু বুঝতে পারছি না, আপনি যদি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তাই আমার ছাত্রছাত্রীদের অনুরোধে, স্কুল টিউশনের ছাত্রছাত্রীদের অনুরোধে আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে দর্শন সাবজেক্টটা একটু বোঝানোর চেষ্টা করছি। তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে দর্শনের যে প্রথম টপিকটা রাখা হয়েছে সেটা হচ্ছে অধিবিদ্যা সংক্রান্ত ধারণা। অধিবিদ্যা সংক্রান্ত ধারণার যে প্রথম সাব পয়েন্ট বা সাব টপিকটা আছে সেটা হচ্ছে দ্রব্য। অতএব আজ আমরা জানবো দ্রব্য সম্পর্কে ধারণা। দ্রব্য টপিক শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার কোচিংয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি শুরু হয়ে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তে চাও আমার কোচিংয়ে, আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আমাকে ফোন করো। আমি 3 জায়গায় পড়াই, রায়গ্রাম আমার নিজের বাড়িতে, ভাগড়ার বাসস্ট্যান্ডে, আর কুসুমগ্রামের নবদ্বীপ রোডে মাস্টারপাড়াতে আমি পড়াই। আশা করি আমার কাছে পড়লে লস হবে না। আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আজকে 15-16 বছর পড়াচ্ছি। আমি বহু সাফল্য ছাত্রছাত্রীকে তৈরি করেছি। অতএব তোমরা পড়লে তোমাদের লস হবে না। যাই হোক, তাহলে শুরু করি। আজ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শনের দ্রব্য। দ্রব্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমাদের প্রথমে জানতে হবে দ্রব্য কি। দ্রব্য কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাবস্ট্যান্স, SUBSTANCE, সাবস্ট্যান্স। এটা একটা ইংরেজি শব্দ। এই ইংরেজি সাবস্ট্যান্স কথাটি এসছে গ্রিক ল্যাটিন শব্দ থেকে। শব্দটি এসছে ল্যাটিন শব্দ কি? সাবস্ট্যান্স, SUBSTANT। সাবস্ট্যান্স কথাটির অর্থ হচ্ছে নিচে দণ্ডমান। SUB সাব কথার অর্থ হচ্ছে নিম্নে বা নিচে, আর স্ট্যান্স কথার অর্থ হচ্ছে দণ্ডমান, অর্থাৎ কোনো কিছু নিচে যা দণ্ডমান থাকে তাই হচ্ছে দ্রব্য। এবার এখন দেখা যাক সাধারণ লোকায়ত বা সাধারণ মানুষ দ্রব্য সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছেন ভাই, যেটাকে লোকায়ত মতবাদ বলা হয়। সাধারণ মানুষ মনে করে যে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমাদের জগৎ গঠিত হয়েছে, অর্থাৎ জগৎ হলো কয়েকটি নিরপেক্ষ বস্তুর সমষ্টি। এখন আমাদের প্রশ্ন, এই বস্তুগুলি কি? উত্তরে বলা যায় এই বস্তুগুলি হলো যেমন চেয়ার, টেবিল, ইট, পাথর, বালি। তো এই বিভিন্ন বস্তু নিয়ে আমাদের জগৎ গঠিত। আর এই যে বস্তুগুলো আমি নাম বললাম, ইট, পাথর, টেবিল, বই, খাতা, পেন, এই যে বস্তুগুলো, এই বস্তুগুলো হচ্ছে কয়েকটি গুণের সমষ্টি। তাহলে এখন আমাদের জানতে হবে গুণ কি। গুণ হচ্ছে দ্রব্যের বিভিন্ন বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, বা আমার হাতে একটা পেন আছে। এই পেনটাকে আমরা বস্তু বলে চিনি, কিন্তু এই পেনের বিভিন্ন গুণ আছে। যেমন পেনটি হয় লাল বা সবুজ হতে পারে, পেনটি মুখিটা খোলা যায়, পেনটি মাথার দিকটা ছুচালো, পেনটি লেখা হয়, ইত্যাদি বিভিন্ন গুণ আছে। এই গুণগুলো কি পেন নামক বস্তুতে আশ্রয় করে থাকে। যখন ওই গুণগুলি ওই পেন নামক বস্তুতে আশ্রয় করে থাকে তখন সেই বস্তুটাকে বলা হয় দ্রব্য। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো একটা মিষ্টি, রসগোল্লা, তো সবাই খেয়েছো নিশ্চয় রসগোল্লা। এই রসগোল্লা থেকে রসগোল্লার বিভিন্ন সত্ত্ব আছে। যেমন রসগোল্লা নামক বস্তু থেকে রসগোল্লার ছানাটা নিয়ে নিই, রসগোল্লার মিষ্টত্বটা অর্থাৎ চিনিটা যদি নিয়ে নিই, রসগোল্লার যে আকার, গোল আকারটা যদি নিয়ে নিই, তাহলে সেখানে আর কোনো বস্তু বলে কিছু থাকছে না। অর্থাৎ এইগুলো হচ্ছে বস্তুর গুণ। যখন ওই গুণগুলো একত্রিত হয়ে ওই রসগোল্লা নামক বস্তুতে থাকে তখন সেটা হয় দ্রব্য। অর্থাৎ গুণগুলি যখন একত্রিত হয়ে ওই রসগোল্লা নামক বস্তুতে থাকে তখন সেটা দ্রব্য হয়ে যায়। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো আমার হাতে একটি গোলাপ আছে, সেই গোলাপটা হচ্ছে একটা বস্তু। এই গোলাপটা বিভিন্ন গুণ আছে। ধরা যাক গোলাপটা হচ্ছে লাল, গোলাপটার পাপড়ি আছে, গোলাপটার কাঁটা আছে, গোলাপটার সুগন্ধি। এই যে গোলাপের বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন গুণ, এই গুণগুলি গোলাপ নামক বস্তুতে থাকে। যখনই এই গুণগুলি গোলাপ নামক বস্তুতে থাকে সেটা হয়ে যায় দ্রব্য। অর্থাৎ দ্রব্য হচ্ছে গুণ সমষ্টি। দ্রব্য মানেই তো হচ্ছে বস্তু, অর্থাৎ বস্তু হচ্ছে গুণ সমষ্টি, অর্থাৎ দ্রব্য হচ্ছে গুণ সমষ্টি, আর দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়স্থল। এই যে গুণগুলি, এই গুণগুলি তো আর ভেসে থাকতে পারে না।
এই গুণগুলো নিশ্চয়ই কোনো না কোনো কিছুকে আশ্রয় করে থাকে। এই কোনো কিছুটাই হচ্ছে বস্তু। যখনই এই বস্তুতে গুণগুলো আশ্রয় করে থাকে তখন সেটা হয়ে যায় দ্রব্য। তাহলে দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়স্থল, দ্রব্য হচ্ছে গুণের সমষ্টি, অর্থাৎ দ্রব্য হচ্ছে অনেকগুলো গুণের সমষ্টি, দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়স্থল। সাধারণ লোকায়ত মতবাদে দ্রব্যের সংজ্ঞাকে এইভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে। এই দ্রব্যের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বিভিন্ন বৈশিষ্ট্য, 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়স্থল। আমি একটা আগেতে বুঝলাম। আচ্ছা, যে গুণগুলো আমরা দেখছি, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আধুনিক যুগের সঙ্গে একটা এক্সাম্পল দিই। ধরো আমার হাতে একটা মোবাইল আছে। এই মোবাইলটা হচ্ছে একটা বস্তু। এই মোবাইলে অনেক গুণ আছে। এই মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ করা হয়, এই মোবাইল থেকে ফেসবুক করা হয়, এই মোবাইল থেকে ভিডিও দেখা হয়, এই মোবাইল থেকে কল করা হয়, এই মোবাইল থেকে ভিডিও কল করা হয়, এই মোবাইল থেকে টুইটার করা হয়, এই মোবাইল থেকে সিনেমা দেখা হয়। এইগুলো হচ্ছে মোবাইলের বিভিন্ন গুণ। এগুলো তো ভেসে থাকতে পারে না, এগুলো কোনো না কোনো কিছুকে আশ্রয় করে থাকে। এই গুণগুলি এই মোবাইল নামক বস্তুতে আশ্রয় করে থাকে। যখন এই মোবাইল নামক বস্তুতে এই গুণগুলি থাকে তখন সেটা হয় দ্রব্য। তাই দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়স্থল, অর্থাৎ দ্রব্য হচ্ছে ওই গুণগুলিকে আশ্রয় দেয়, অর্থাৎ গুণের আশ্রয়স্থল। 2 নম্বর দ্রব্যের বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্য হচ্ছে ক্রিয়ার আশ্রয়স্থল। দ্রব্য হচ্ছে ক্রিয়ার আশ্রয়স্থল। ক্রিয়া মানে কি? প্রতিটা গুণের একটা কাজ আছে। যে কিভাবে গুণের ক্রিয়া দ্রব্যকে আশ্রয় করে থাকে তার একটা উদাহরণ দেওয়া যাক। ধরো তুমি 1 গ্লাস জল ডিপ ফ্রিজে রাখলে, ফ্রিজের ঠান্ডা জলটা জমে বরফ হয়ে গেল। তাহলে এই জমাট বাঁধা ক্রিয়াটা তো আর একা একা থাকতে পারে না, তার জন্য একটা আশ্রয় দরকার। আর এই আশ্রয়টাই হলো জল নামক দ্রব্যটা। কারণ জল নামক দ্রব্যটাকে ঘিরেই তো জমাট বাঁধা ক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে বা ঘটেছে। তার মানে জল নামক দ্রব্যটা হলো জমাট বাঁধার ক্রিয়ার আশ্রয়। সুতরাং দ্রব্য গুণের ন্যায় গুণের ক্রিয়ারও আশ্রয়স্থল। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্রব্য অপরিবর্তনশীল কিন্তু গুণ পরিবর্তনশীল। গুণ পরিবর্তনশীল কিন্তু দ্রব্য অপরিবর্তনশীল। কেমনভাবে? একটা দ্রব্য কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু গুণগুলি পরিবর্তন হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা ভোজশালায় ধরো খাসির মাংস রান্না হয়েছে। খাসির মাংস রান্না দেখা গেল যে বাবুর্চি, ধরো আমি বাবুর্চি, আমি রান্না করলাম। রান্না করে 5 জনকে আমি আমার 5টা ছাত্রকে খাওয়ালাম, সুন্দর করে রান্না করলাম। একটা ছাত্র বলে, স্যার এই মাংসটা একটু ঝাল বেশি হয়ে গেছে। ওই একই মাংস আমি রান্না করছি, ওই মাংসটা আরেকজন বললো, স্যার নুন একটু কমে গেছে, কিন্তু এ বলছে নুন ভালো হয়েছে। আরেকজন বলে, স্যার সব ঠিকঠাক আছে। তার মানে কি? গুণটা কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু দ্রব্যটা একই থেকে যাচ্ছে। মাংসটা কিন্তু একই থাকছে, মানে রান্নাটা কিন্তু আমি করেছি, অর্থাৎ গুণের পরিবর্তন হচ্ছে। স্বাদটা, যে দ্রব্যের যে স্বাদটা পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে। তাই বলা যায় গুণ পরিবর্তন হয় কিন্তু দ্রব্য পরিবর্তন হয় না। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যাক। যেমন একটা লঙ্কা নামক লঙ্কা নামক দ্রব্যটা যদি, তার তো অনেক গুণ আছে। তার লঙ্কা নামক দ্রব্যের গুণ হচ্ছে ঝাল। ঝালটাকে একজনকে খাওয়ানো হলো, একজনে বললো যে খুব ঝাল, আর একজনে খাওয়ানো হলো, সে বললো কম ঝাল। অর্থাৎ গুণটা পরিবর্তন হচ্ছে, কিন্তু লঙ্কা নামক দ্রব্য কিন্তু অপরিবর্তনশীল। অর্থাৎ দ্রব্য হচ্ছে অপরিবর্তনশীল কিন্তু দ্রব্যের গুণগুলি হচ্ছে পরিবর্তনশীল। নেক্সট যে বৈশিষ্ট্য, দ্রব্য ও গুণ সম্পূর্ণ পৃথক। দ্রব্য ও গুণ সম্পূর্ণ পৃথক, অর্থাৎ দ্রব্য গুণ এক নয়, দ্রব্য আলাদা গুণ আলাদা। গুণগুলি দ্রব্যকে আশ্রয় করে থাকে। যাই হোক, দ্রব্য সম্পর্কে আমি আজ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এ থেকে আমরা কি বুঝলাম? এই পৃথিবী বিভিন্ন বস্তু দ্বারা গঠিত। এই বস্তুগুলি গুণ নামক বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই গুণগুলি বস্তুকে আশ্রয় করে থাকে। যখন এই গুণগুলি বস্তুতে আশ্রয় করে থাকে তখন সেই বস্তুটি হয়ে যায় দ্রব্য। অর্থাৎ দ্রব্য হচ্ছে গুণের সমন্বয় বা গুণের আশ্রয়স্থল বা গুণের সমষ্টি বা গুণগুচ্ছ। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আবার নেক্সট ভিডিওয় কোনো দ্রব্যের কোনো একটা পার্টকে নিয়ে এসে বোঝাবো, বা নেক্সট ভিডিও আবার একটা কোনো একটা বিষয়বস্তু নিয়ে এসে বোঝাবো। থাকলো, আবার দেখা হবে কোনো একটা পরের ভিডিও। বাই বাই, টাটা, ভালো থাকবে সবাই।